আরজি করে নির্যাতিতার বাবার দয়ায় মুখ্যমন্ত্রী হননি মমতা, আপনি হুঙ্কার ফিরহাদের। বাংলাদেশকে সব সাহায্য বন্ধ করলো আমেরিকা, ক্ষমতায় ফিরে ইউনূসের রাতের ঘুম কাড়লেন ট্রাম্প। হাওড়ায় মারাত্মক ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত দুটি ট্রেন, শালিমার ও সাঁতরাগাছি স্টেশনের মাঝে বিপত্তি। অভিষেক গড়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, দিন পেরোতে গ্রেপ্তার। রেশন কার্ডের নিয়ম বদল, 15ই ফেব্রুয়ারি থেকে বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন না এই লোকেরা। আসছি বিস্তারিত খবরে। আরজি করে নির্যাতিতার বাবার দয়ায় মুখ্যমন্ত্রী হননি মমতা, আপনি হুঙ্কার ফিরহাদের। আরজি করে নির্যাতিতা পরিবারের দয়ায় মুখ্যমন্ত্রী কুর্সিতে বসেন নেই মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ইস্তফার দাবি তোলেন নির্যাতিতার বাবা। পাল্টা ফিরহাদ দাবি করেছেন, অন্য কারো পাল্লায় পড়েছেন চিকিৎসকের বাবা, তাকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে, আর তাকে দিয়ে যা বলানো হবে সেটাই যদি বলে দেন তাহলে আরজি করে নির্যাতিতা পরিবারের উপর থেকে সাধারণ মানুষের সহানুভূতি উঠে যাবে বলে সতর্ক করে দেন ফিরহাদ। এখতিয়ারের মধ্যে পড়ে না এমন কিছু বলবেন না, হুঙ্কার ফিরহাদের। কারো দয়ায় মমতা মুখ্যমন্ত্রী হননি, বার্তা ফিরহাদের। মমতার হয়ে সওয়াল করে ফিরহাদ বলেন, ওই চেয়ারে বসে আছেন কারণ বাংলার মানুষ চেয়েছেন, কারো দয়ায় বসে নেই। বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। আপনি ওনাকে আরজি করে নির্যাতিতা চিকিৎসকের বাবা। আবার বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যেই থাকুন, মানুষের সহানুভূতি নষ্ট হয়ে যাবে। তো ফিরহাদের সেই সঙ্গে ফিরহাদ সতর্ক বাণী দেন, নিশ্চিতভাবে ন্যায় বিচার চান। সিবিআই যেভাবে করেছে তাতে আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবেন সেটাই বলবেন। এটার আপনার উপরে মানুষের যা সহানুভূতি আছে সেটা নষ্ট হয়ে যাবে। তবে ফিরহাদ একা নন, আরজি করে নির্যাতিতা চিকিৎসকের বাবাকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষও। আসলে দিন কয়েক ধরে নির্যাতিতার বাবা মমতার পদত্যাগের দাবি তুলেছেন, আর শনিবার তিনি জানান মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্যতা নেই মমতার। তার মেয়ে একজন রাজ্য সরকারি কর্মচারী এবং একজন ছাত্রী ছিলেন। মেয়ের মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী দায়ী। মেয়ের মৃত্যুর দায় সম্পূর্ণভাবে নিতে হবে মমতাকেই। আর মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনায় যে ন্যায় বিচার মিলছে না সেটার জন্য মুখ্যমন্ত্রী পুরোপুরি দায়ী। বাংলাদেশকে সব সাহায্য বন্ধ করলো আমেরিকা, ক্ষমতায় ফিরে ইউনূসের রাতের ঘুম কাড়লেন ট্রাম্প। দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর একে একে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ করলেন মার্কিন প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের। আরও কোনো সহায়তা করতে চায় না মার্কিন সরকার। একটি চিঠিতে ইতিমধ্যে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার ডোনাল্ড এজেন্সি বাংলাদেশের তাদের সব কাজ বন্ধ করে দিয়েছে, সব চুক্তি বাতিল করে দিয়েছে। দেউলিয়া হয়ে যাওয়ার ইতিমধ্যে বাংলাদেশ আর্থিক সংকটে রয়েছে, আর আমেরিকা এই সিদ্ধান্তের জেরে বাংলাদেশ আরো বড় সমস্যায় পড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। হাওড়ায় মারাত্মক ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত দুটি ট্রেন, শালিমার ও সাঁতরাগাছি স্টেশনের মাঝে বিপত্তি। ফের ট্রেন দুর্ঘটনা বাংলায়। রবিবার সকালে পরপর দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় বড় বিপত্তি শালিমার ও সাঁতরাগাছি স্টেশনের মাঝে পদ্মপুকুর এলাকায়। দক্ষিণ পূর্ব রেলে হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। সূত্রের খবর অনুযায়ী ডাউন তিরুপতি এক্সপ্রেসের পেছন থেকে ধাক্কা দেয় পার্সেল কার। দুটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। পাশের ট্রেনের সঙ্গে পাশাপাশি সংঘর্ষে লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের দুটি বগি। পাশের ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়। সকাল 9:30 নাগাদ পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। যাত্রী না থাকায় এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। জানা গিয়েছে, সাঁতরাগাছি থেকে শালিমার দিকে যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস, পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাশের ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের 5 ও 6 নম্বর বগি। দুটি ট্রেন ধীর গতিতে চলায় যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে দূরপাল্লার দুটি ট্রেন পদ্মপুকুর রেল ইয়ার্ডে ঢোকার মুখে লাইনচ্যুত হয়। ট্রেন দুর্ঘটনার জেরে সৃষ্টি হয়েছে প্রবল যানজট। দুর্ঘটনার জেরে লেভেল ক্রসিং বন্ধ হয়ে যাওয়ার মারাত্মক যানজটের পরিস্থিতি। যানজট ছড়িয়ে পড়ে কোন এক্সপ্রেসওয়েতে। দুর্ঘটনার জেরে ব্যাহত ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব রেলের এই শাখায় বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ট্রেন পরিষেবা। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে যায়। রেলের উচ্চ পদস্থ আধিকারিক থেকে ইঞ্জিনিয়াররাও সকলে ঘটনাস্থলে যান। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
অভিষেক গড়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা দিন পেরোতে গ্রেপ্তার। গতকাল হামলা দিন পেরোতে গ্রেপ্তার। শনিবার 7 সকালে তৃণমূল যুব নেতাকে গুলির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। অধরা এখনো 2। ধৃত ব্যক্তির নাম প্রীতম ভর। পুলিশ সূত্রে খবর, এদিন আলিপুর আদালতে তোলা হয়েছে তাকে। আপাতত 10 দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে ধৃত ব্যক্তিকে। শনিবার 7 সকালে হামলা চলে তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে। বেলা 11টা নাগাদ বাজার করে বাড়ি ফিরছিলেন বজবজের ডোঙারিয়া এলাকার প্রাক্তন অঞ্চল সভাপতি কৃষ্ণ মণ্ডল। কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটে বিপত্তি। বজবজ 2 নম্বর ব্লকের নোদাখালী থানার ডোঙারিয়া স্কুল মোড় এলাকায় গুলিবিদ্ধ হন সেই তৃণমূল যুব নেতা। গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে বাইক নিয়ে চম্পট দেয় 3 দুষ্কৃতী। প্রকাশ্যে দিবালোকে এমন দুষ্কৃতী তাণ্ডবে শরীর কেঁপে ওঠে স্থানীয়দের। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তড়িঘড়ি তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। বুকে পিঠে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থাতে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বলা বাহুল্য, এই এলাকা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ ক্ষেত্র ডায়মন্ড হাবড়ার লোকসভার অন্তর্গত। রেশন কার্ডের নিয়ম বদল। 15 ফেব্রুয়ারি থেকে বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন না এই লোকেরা। ভারতে প্রায় 80 কোটি অভাবী মানুষ রয়েছে যাদের ভারত সরকার খাদ্য সহায়তা প্রদান করে। ভারত সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই ধরনের দরিদ্র অভাবী মানুষদেরকে কম দামে রেশন দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করেছে। এজন্য ভারতের প্রতিটি রাজ্যে অভাবী নাগরিকদের রেশন কার্ড জারি করা হয়। এই রেশন কার্ড দেখিয়ে রেশনের দোকান থেকে কম দামে শস্য কেনা যাবে। যাদের রেশন কার্ড নেই তারা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে রেশন পেতে পারে না। আপত্তি, আপনিও যদি প্রতি মাসে সরকারের সস্তা বা বিনামূল্যে রেশন প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। ভারত সরকার দেশের নাগরিকদের সস্তা এবং বিনামূল্যে রেশন দেওয়ার জন্য অনেকগুলি প্রকল্প চালু করেছে। কোটি কোটি মানুষ এই প্রকল্পগুলি থেকে সুবিধা পাচ্ছেন, কিন্তু এখনো অনেক মানুষ আছেন যারা দুবেলা খাবারও পান না। এজন্য সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের মাধ্যমে সহায়তা দিচ্ছে। প্রত্যেক অভাবী মানুষ যাতে এর সুবিধা পেতে পারে সেজন্য সরকার কিছু মানদণ্ড নির্ধারণ করেছে। কেবলমাত্র সেই লোকেরাই রেশন পেতে পারে যারা এই শর্তগুলি পূরণ করে। এর জন্য মানুষ রেশন কার্ড পেতে পারেন।